হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস অফ শাইম এভরি পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার শখের পাখিকে কি সফট ফুড এগ ফুড দেই। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি পালং শাক নিয়েছি, ডিম নিয়েছি, গাজর নিয়েছি এবং মিষ্টি কুমড়া নিয়েছি এবং আমার সবজিগুলো পরিষ্কার এবং খুবই তরতাজা। তবে আপনারা আপনার শখের পাখিকে সবজি গাজর দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, ফ্রিজ থেকে যারা দেবেন তারা অবশ্যই 30 মিনিটের মতো বাইরে রাখবেন এবং পাখিকে দেওয়ার সময় ধুয়ে নেবেন। এরপরে গাজর ধুয়ে স্লাইসার দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে নেবেন ছোট ছোট। এতে আপনাদের বাসার ছোট পাখিগুলো খুব সহজেই খেতে পারবে, খাবারগুলো নষ্ট করবে না। দেখতে পাচ্ছেন আমি স্লাইসার দিয়ে কত সুন্দরভাবে গাজরগুলো কুচি করে নিচ্ছি। এরপরে গাজরের মতো মিষ্টি কুমড়াগুলো স্লাইসার দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে নেবেন। এতে যত ছোট হবে আপনার পাখিগুলো সুন্দরভাবে খেতে পারবে। এরপর ডিমও গাজরের মতোই সুন্দরভাবে কুচি কুচি করে নেবেন এবং স্লাইসার দিয়ে এটা সুন্দর ছোট ছোট করে নিলেই দেখা যাবে আপনার শখের পাখিগুলো খুব সুন্দরভাবে এটি খেতে পারবে এবং খুবই পুষ্টিকর একটি সফট ফুড তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে আমি এখানে নিয়েছি বুটের ডাল এবং গম নিয়েছি এবং 2-4 প্রকারের, এর সঙ্গে আরও কালাই রয়েছে। তো আপনারা এটি প্রথমেই রাত্রে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালে সেদ্ধ করে এরকম সুন্দরভাবে পানিটি গায়ে থেকে শুকনো শুকনো করে নেবেন। এবং এরপরে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাজর কুচি, মোরিঙ্গা, এগ ফুড, আপনারা দেখতে পাচ্ছেন কলমি শাক এবং পালং শাক এবং আপনারা দেখছেন সজনা পাতা গুঁড়া এবং এর মধ্যে আরও আমি বিটরুটও দিয়েছি। এগুলো সবগুলো এক জায়গায় নিয়ে সুন্দরভাবে বাজারে যেরকম মুড়ি মাখা পাওয়া যায় সেভাবে সুন্দরভাবে আপনারা নাড়িয়ে চাড়িয়ে নেবেন, সবগুলো মিক্সড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তো এভাবেই আমি আমার শখের পাখিগুলোকে দেই এবং তারা খুব পছন্দ করে এটি এবং আমি এগুলো থেকে খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি। এবং আমার পাখির বাজরিকার পাখি অনেকেই বলে, অনেকে বন্ধুরা আমাকে কমেন্ট করে যে তারা বাচ্চা পাচ্ছে না, বেবি পাচ্ছে না, তাদের পাখিগুলো ব্রিড করতেছে না। তো মাশাআল্লাহ আমি নিয়মিত আমার পাখিকে সপ্তাহে 2-3 দিন এরকম সফট ফুড দেই এবং বাচ্চা থাকলে দেওয়ার চেষ্টা করি 2-4 দিন। এরপরে সুন্দর পরিষ্কার পাত্রে আপনারা চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে এই সফট ফুডটি পরিবেশন করার। আপনারা আমার বাটিগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোতে পরিমাণ মতো যে রকম পাখি এবং বাচ্চা থাকলে একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য আমার পাখিগুলো কীরকম উথাল পাতাল করতেছে এবং তারা খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। এরপর দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে প্রতিটা বাটিতে সাজিয়ে নিয়েছি আমার সফট ফুডগুলো। তো আমি চেষ্টা করি আমার পাখিগুলোকে প্রতিদিনই এরকম সুন্দর সফট ফুড বানিয়ে দেওয়ার জন্য। এতে আমার পাখিগুলো সুস্থ সবল থাকে এবং খুবই ভালো ডিম বাচ্চা করে। তো ভিউয়ার্স, আপনারাও চেষ্টা করবেন আপনাদের শখের পাখিগুলোকে উৎকৃষ্ট মানের সফট ফুড এগ ফুড দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার শখের পাখিগুলো কত সুন্দরভাবে আমার বানানো সফট ফুড এগ ফুড কত সুন্দরভাবে খাচ্ছে এবং এরা এতটাই এটা পছন্দ করে যে সফট ফুডের জন্য তারা অপেক্ষা করে যে কখন সফট ফুড আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার পাখিগুলো সফট ফুড খাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন আমার জাপানিজ বাজরিগারগুলো কত সুন্দর খাচ্ছে। আমার বাসাতে যে কয়েক রকম পাখি রয়েছে তারা সবাই আমার এই সফট ফুড এগ ফুডটি খুবই পছন্দ করে। তো আপনারাও চেষ্টা করবেন আপনার শখের পাখিগুলোকে এরকম নিয়মিত সফট ফুড দেওয়ার জন্য। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার শখের ছোট ফিন্স পাখিগুলো তারাও এই খাবারটি খুব সহজেই খেতে পছন্দ করে এবং ফিন্সের বক্সে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলোকে খুব সহজেই ফিডিং করাই এবং আমি আমার ফিন্সের প্রতি বক্স থেকে মাশাআল্লাহ আল্লাহর রহমতে 3 থেকে 4 পিস বাচ্চা পাই এবং 5 পিসও বাচ্চা পেয়েছি, এরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ফিন্স জোড়ায় আমার কত সুন্দরভাবে আমার বানানো সফট ফুডটি খাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যে ভালো লাগে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।